ও যুবক, আল্লাহর নবী কয় বাদিরু সিত্তাম বিল মাউত। ও যুবক, আল্লাহর নবী কয় এই 6টা জিনিস যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জমিনটা নিরাপদ। আর যখন এই 6টা জিনিস জমিনের উপরে দেখবা তখন এই জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। তখন জমিনের উপরের অংশের চেয়ে জমিনের নিচের অংশ ইয়ানি মৃত্যুবরণ করা ভালো। তাহলে 1 নাম্বার কি বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবেন, এটা কার কথা? নবীর কথা। কে বলেন? নবী বলেন অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে, যাদের কোনো যোগ্যতা থাকবে না, চোর, বাটপার, চিটার, ছেঁচড়া, ধর্ষক, তারাই হবে নেতা। আর তারাই নেতৃত্ব স্থানে বৈশা যোগ্য লোকদেরকে অপমান, অপদস্থিত, লাঞ্ছিত, বঞ্চিত করবে। ঠিক কিনা যারা বলেন? দেখেছেন না এমন একটা যুগ? দেখেন নাই বোধ হয়? দেখেন নাই? হ্যাঁ দেখছেন? এমন একটা যুগ আমরা অতিবাহিত করেছি না? কই নায়ক নায়িকা, গায়ক গায়িকা সংসদের পার্লামেন্টে তারা যায় বক্তৃতা দেয়, যাদের দেহ ব্যবসা করে জীবন চলতো তারাই সংসদ সদস্য হয়, আর শিক্ষিত যোগ্যত মানুষগুলো জেলখানায় বন্দী থাকে। ঠিক কিনা যারা বলেন? কোরআনের পাখি আল্লামা মামুনুল হকের মতো যোগ্য ব্যক্তি জেলখানায় বন্দী থাকে, আল্লামা খালেদ সাইফুল্লাহ শিবির মতো লোক জেলখানায় বন্দী থাকে, দেলার হোসেন সাইদি, আল্লামা দেলার হোসেন সাইদির মতো লোক জেলখানায় দুঃখে দুঃখে মরে, আর মমতাজের মতো একটা বেহায়া নির্লজ্জ সংসদ সদস্য হয়। ঠিক কিনা যারা বলেন? আমার কথা না নবীর কথা? এই যুগটা আমাদের জন্য কখনোই সফল কাম হতে পারে না। এই যুগটা আমাদের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। এই যুগটা কখনো মুসলমানদের জন্য শান্তি বয়ে আনতে পারে না। নবী বলেন তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত জমিন নিরাপদ যতক্ষণ না পর্যন্ত জমিনের ভিতরে কোনো অসৎ, অযোগ্য লোক নেতৃত্ব স্থানে না বসবে। যখনই দেখবা নেতৃত্ব স্থানে অযোগ্য, অসৎ লোক নেতৃত্ব স্থানে বসবে, তখনই মনে করবা জমিনটা তোমার জন্য নিরাপদ নয়। আওয়াজ করে বলতে হবে। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? চলবে? রাগ করেন না তো? আমি আলোচনা করতে গিয়ে 2023 সালে একবার এই আলোচনা করতে গিয়ে হাদিসের কথা বলতে গিয়ে শুরু করলাম, মাত্র আমাকে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছিল যে না, এই আলোচনা করা যাবে না, রাজনীতি আলোচনা। আমরা বলি ভাই এটা যদি হয় রাজনীতির আলোচনা, তাহলে আপনারা হাজার হাজার টাকা খরচ করে জনসভায় লোক পান না, এই জন্য মাহফিলে যাইয়া এরপরে বক্তৃতা দেন, সেটা কি আলোচনা? কথা বলেন না? কি বল বললাম? আমাদের হুজুর কয় ধর্ম ব্যবসায়ী, কিন্তু আমরা তাকাইয়ে দেখি যখন নির্বাচন আহে ও একটা টুপি 5 টাকা দিয়ে কিনে মাথায় লাগাই এখন পায়ের অর্থেও দ্বিধা করে না। ঠিক কিনা করে বলে? আমাদের তো অল টাইম একই লেবাস, ওসব করতে গেলেও যেই লেবাস, মসজিদে গেলেও সেই লেবাস। কথা বলে না? আওয়াজ করে বলে। ঠিক কিনা? আর তোমরা নির্বাচন আসলে পায়ে ধরতে, এখন তো আর পায়ে ধরা লাগে না, তো দিনের দ্বারা আপনি টাকাই নিয়ে যায়, টাকানো লাগে না, ওখানে গেলে খবর হয়ে যাবে শেষ। সেই যুগ আর আমরা চাই না। ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের সেই কালো অধ্যায় আর আমরা চাই না। ঠিক কিনা যারা বলেন? 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন এক ভূখণ্ড পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ডকে অক্ষত রাখার জন্য যুবকদেরকেই অগ্রাধিকার দিতে হবে। যুবকরাই যদি সামনে অগ্রসর হয়, আপনারা বাতিল বাংলার মস্তকে বসে দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে বাংলা হবে ইসলামের বাংলা। ঠিক কিনা যারা বলেন? এর সংবিধানে হবে কোরআনের আইন। ঠিক কিনা যারা বলেন? আর কোন বাবা আদর্শ দেখতে চাই না, আর কোন স্বামীর আদর্শ দেখতে চাই না, আর কোন লেনিন কালমাসের আদর্শ দেখতে চাই না। এখন আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা যারা বলো? আর এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি যেরকম 5ই আগস্ট রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় 5ই আগস্টের মতো, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মতো যেইভাবে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছি, এই জমিন আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য আবার যদি রক্তের প্রয়োজন হয়, এক সাগর কেন হাজার হাজার সাগর রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? না